নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে ওঠার পর কিভাবে আমি দিনটাকে স্টার্ট করি, সেসবই আজকে তোমাদের বলবো। অনেকের কৌতূহল আছে আমার ছোট ছাদ বাগান নিয়ে, যে তুমি সময় কখন পাও, এগুলো পরিচর্যা করতে তো অনেকটা সময় লাগে, কখন দাও? তাই তোমাদের আজকে আমি মনে হলো যে শেয়ার করি যে কিভাবে আমি দিনটা শুরু করি। তোমরা সবাই জানো আমার ছোট ছাদ বাগান আছে, পাখি আছে, হ্যামস্টার, অ্যাকোরিয়াম, সেই সব নিয়েও তাদের কিভাবে সময় দিই। এছাড়া আমার দুটো ছেলে আছে, তাদেরও কি করে সময় দিই। সকালবেলা এখন 4:30 বাজে, সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। এখন মনে হলো আজ পাখিদের কিছু খাবারের পরিবর্তন করি, যেহেতু আমি যে পাখির খাবার যে সূর্যমুখী সিড সেগুলো দেব না। আজ মনে হলো যে সকালে আপেলটা কেটে দিই, কারণ হচ্ছে আমি পাখিদের বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিয়ে থাকি, সব সময় তো আর হয় না। সকালবেলায় এটা তো আমার ডেইলি রুটিন, মানে এটা ভোলার জিনিস নয়। সকালে ঘুম থেকে উঠে ওদের খাবারটা দিতে হবে। আমরা খাই না খাই পরের কথা, আগে ওদের খাবারটা আমি ভুলি না, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি এটা সবার প্রথমে করি। তাই আজকে দুটো আপেল নিয়েছি, আপেল দুটোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কেননা ওদের গোটা আপেল বা বড় বড় পিস করে দিলে ওরা অর্ধেক খাবে, অর্ধেক নষ্ট করবে, মানে নেটের মধ্যে থেকে ফেলে দেবে আর খাবে না। সেজন্য আমি আপেলগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে ওদের দিতে পারি। আমার যেহেতু লাভ বার্ড আর আছে সামান্য কিছু ফিন্সদের প্রতি অত যত্ন করতে হয় না, ওদের সপ্তাহে একদিন খাবার দিলেই হয়, যেহেতু ওরা এইসব জিনিস খায় না, সবজি টবজি ফল টল। ওদের হচ্ছে ঘাসের যে সিড আছে সেটাই খাবে। এখন আপেল টাপেল নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম। দেখো এখনো ঠিক মতো সকালটা হয়নি, অন্ধকার অন্ধকার, 4:30 বাজে, ধীরে ধীরে আলো হবে। কিন্তু সকালবেলা আমার না হলে, এত তাড়াতাড়ি এগুলো কাজ না করতে পারলে যেহেতু দেরি হয়ে যাবে, ছেলেদের স্কুলও থাকে, সেজন্য সকালবেলা আগে এই কাজটা সেরে নিই। সেজন্য সকালে লাইট জ্বালিয়ে নিয়েছি। এখন পাখির ঘরে ঢুকে যাব, কেননা ওদের ঠিক মতো খাবারটা না দিলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওরা পাখির বুঝতে পারে আমি যখন কখন ছাদে আসি, যেহেতু পাখি ছাদের ঘরের দরজাটা খুলে পায়ের আওয়াজে ওরা বুঝে গেছে যে আমি ছাদে চলে এসেছি, মানে ওদের খাওয়ার সময় হয়ে গেছে। সেটা টাইম পিরিয়ড কোনো থাকে না। আমি সকালবেলা 4:30 আসতে পারি, 5টায় আসতে পারি, অনেক সময় 5:30 আসি, কিন্তু আমি 4:30 5টার মধ্যেই কমপ্লিট করি, কেননা ওইদিকে দেরি হয়ে যায়। সেজন্য এই যে ওরা এখন খাওয়া শুরু করে দেয়। একটা বাইরে আছে, আমার আওয়াজ পেয়ে একজন বাইরে চলে আসে, আরেকজন ভেতরেই আছে, বের হচ্ছে না। একটু আওয়াজ দেব, সাথে সাথে বেরিয়ে যাবে, দুজনটাই বেরিয়ে গেছে। এখন এখন আবার খাবে না, আমি যদি সামনে দাঁড়িয়ে থাকি সেভাবে খাবে না। সেজন্য ওদের খাবারটা দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। দেখো আমার ছাদ বাগানটা এখন অনেকটাই টাইম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল, তো ওয়েদারটা একটু ড্যাম ড্যাম আছে। আর এই সকালেই গাছদের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর ফুটে আছে নীলকণ্ঠ ফুলগুলো, হাওয়ায় দুলছে। সকালের পরিবেশটাই আলাদা। আমি মনে করি প্রত্যেকের সকালে ঘুম থেকে যে প্রকৃতির সাথে সময় কাটালে মন শরীর সবারই ভালো লাগবে। আমি সবারটা বলতে পারছি না, আমি তো সকালবেলা চলে আসি এদের কাছে নিজের মতো কিছু টাইম স্পেন্ড করার জন্য। সকালে সারাদিনের ব্যস্ততায় সেইভাবে টাইম দেওয়া হয় না। সকালে যেহেতু এখন কেউ ঘুম থেকে ওঠেনি, ছেলেরা সবাই ঘুমোচ্ছে, তাই এই টাইমটা আমি নিরিবিলি, কেউ ডাকার নেই, কেউ বলবে না এটা দাও সেটা দাও, আমি আমার নিজের মতো কাজ করব। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এর আগে তো জানো তোমরা সবাই অনেকেই পদ্ম এখন লাগাচ্ছ, আমিও পদ্ম লাগিয়েছি, আমার গাছ অনেক বড় হয়ে গেছে, পদ্ম ফুল হচ্ছে। আমার ফার্স্ট টাইম আমি পদ্ম যেভাবে স্টার্ট করেছি, আজ মনে হলো না অনেক দিন থেকে পদ্ম গাছটা আবার কিছু লাগে। সেদিন দশকর্মা ভান্ডারের থেকে কিছু বিচি নিয়ে এসেছিলাম পদ্ম, সেগুলো হচ্ছে একটা বোতলের মধ্যে আমি দিয়ে গেছিলাম। সেটা দেখো প্রত্যেকদিন আমি যেহেতু জল পাল্টে দিই, 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহে আমার পদ্মের অঙ্কুর চলে এসেছে। দেখো অনেকটাই বড় হচ্ছে। একটা বয়মের মধ্যে দিয়েছি না, জারের মধ্যে। সবার প্রথমে আমি যে স্পাইডের বোতল বা যে কোনো জলের বোতল ওটার মধ্যে দিই। 1 সপ্তাহ পর যেহেতু অঙ্কুরটা বের হয়ে, প্রত্যেকদিন জলটা পাল্টে নিই। তারপরে আমি ওটাকে ট্রান্সফার করি জারের মধ্যে, যেহেতু ওটা বোতলটা ছোট থাকে, টাইম হয় না ওটা।
সেজন্য জারের মধ্যে দিয়েছি। দেখো জারের মধ্যে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, পাতাও বের হয়ে যাচ্ছে। এখন একটা একটা করে আমি উঠিনি। ফার্স্ট টাইম তো আমি এভাবেই পদ্ম গাছ স্টার্ট করেছিলাম, তাই আবার এখনো ঠিক সেপ্টেম্বরে করতে হয়, কিন্তু এবার মনে হলো না আমি সেপ্টেম্বরে করব না, তার আগের থেকে স্টার্ট করি, যেহেতু অঙ্কুরোতে অনেকটা সময় লাগে। সেজন্য এই যে দেখো পদ্মের বীজ থেকে কিছু সুন্দর গাছ বেরিয়ে গেছে আমার। প্রত্যেকদিন জলটা চেঞ্জ করে দিই আমি। জলটা অনেকদিন চেঞ্জ করে দিই। এখন এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, থাকতে থাকতে এখন এটার মধ্যে আমি ট্রান্সফার করেছি। একটা বাকেট আছে, এই বাকেটটার মধ্যে জল দিয়ে আমি পদ্মের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর কি সুন্দর পাতা হয়েছে না। জারের মধ্যে পাতাগুলো হচ্ছে মুড়িয়ে যাচ্ছিল, একটার সাথে একটা পিছিয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি এটার মধ্যে দিয়েছি। জানি না কতদিন হচ্ছে গাছগুলো বাঁচবে। আমি এটাকে যদি একটু বড় হয়ে যায়, তারপর আমি আরেকটা বড় যে গামলা আছে তার মধ্যে মাটির মধ্যে গাছ বিচিগুলো লাগিয়ে ট্রান্সফার করে দেবো। এগুলো হয়ে গেছে। এখন সকালবেলা সকালে সব কাজ শেষ, এখন ঘরে চলে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে সব ছাদের মোটামুটি কাজ কমপ্লিট করে আসলাম, যেহেতু গাছে একটু জল টলও দিয়ে নিয়েছি, সাথে নিয়েছি। এখন সকালে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ সকালে সারাদিন এই যে পুজোটা যেদিন হয়ে থাকে তাহলে একটা টেনশন থাকে না যে এই পরে কি করব, আর কি কাজ বাকি আছে, অনেক তখন পুজো দিতে দেরি হয়ে যায়। সেজন্য সকালে স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা আমার শিব ঠাকুরে। এখন হচ্ছে রান্না করতে যাব, যেহেতু স্কুলে যাবে, স্কুল আছে, সেজন্য সব রেডি করে নিচ্ছি। সকালবেলা সকালে রান্নার সব জোগাড় সব কমপ্লিট করে একদম গুছিয়ে নিয়েছি। এখন ফটাফট রান্নাটা কমপ্লিট করে নেব। হাতের কাছে যদি সব সবজি কাটা হতে সবকিছু গুছিয়ে নেওয়া যায়, তাহলে ফটাফট হয়ে যায়। এই তো ছেলের জন্য এক সাইডে ভাত আর একজন আলু ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুলে যাবে 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেজন্য ফটাফট রান্নাটা করে নিচ্ছি। তার জন্য ওরা আলু ভাজা খেতে ভালোবাসে, সেজন্য সকালে আলু ভাজাটা করে নিচ্ছিলাম। গ্যাসে রান্না বসিয়েও বিভিন্ন কাজ করা যায়, সেরকম আমি টুকটাক সব কাজ করে নিয়েছি। এই তো আমার দেখো ছোট্ট অ্যাকোরিয়ামটা, অ্যাকোরিয়ামে খাবার দিয়ে দিয়েছি। আমি অ্যাকোরিয়ামে খাবার দিনে 2বার দিই, সকালে আর সন্ধ্যায়। সামান্য অল্প করে খাবার, ওদের পরিমাপ তো মেপে দিতে হয়, বেশি তো খাবার দেওয়া যায় না, সেজন্য দিয়ে দিয়েছি। এখন আর কিছু করা যাবে না, কারণ স্কুলের টাইম হয়ে যাচ্ছে, অটোমেটিক তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, স্কুলের জন্য তৈরি করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি সকালটা শুরু করি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।